মায়ের আঁচল ধরে বায়নাই তো তাকে পিৎজা খাওয়াতে হবে। আর বুড়িটা কিন্তু অনেক অনেক বেশি আবদার করে কোথাও নিয়ে গেলে। তো এই তো টাঙ্গাইলে গিয়েছিলাম কিছুদিন আগে। যারা টাঙ্গাইলে থাকেন তারা অবশ্যই একবার হলেও ক্যাফে স্টোরেতে গিয়েছেন, ওদের পিৎজা কিন্তু অনেক বেশি ভালো হয়। আর আমার বুড়িটা কিন্তু যাওয়ার সাথে সাথে নিজের পছন্দ মতো অর্ডার করেও দিচ্ছে। তবে অনেক বেশি রাশ থাকায় আমরা কিন্তু অনেক লেটে খাবার পাই। 9টার পর আমরা বের হয়েছি ওখান থেকে, এবং যখন সখীপুরের জন্য সিএনজি স্ট্যান্ডে এসেছিলাম সিএনজি নিয়ে কি যে একটা ভেজালে পড়েছিলাম কি আর বলবো। তবে আয়াতকে কিন্তু আমরা একদমই বেশি বের করি না বাসায় থেকে, শুধু ওর স্কুলে যাওয়া আসে এ পর্যন্ত। এজন্য যদি কখনো কোথাও নিয়ে যাই আমরা একটু ট্রাই করি ওর টুকটাক ছোটোখাটো যে আবদারগুলো থাকে ওগুলো পূরণ করার। তবে আমার বুড়িটা অনেক বেশি লক্ষ্মী, আবদার করলেও সে অনেক আবদার করে না, সে 2-3টা ডিমান্ড করে, সেগুলো জাস্ট পূরণ করতে হয়। আর যদি সেগুলো পূরণ করা হয় আমার বুড়িটা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর যারা টাঙ্গাইলে থাকেন তারা কিন্তু ক্যাফে স্টোরিয়ার পিৎজাটা ট্রাই করতে পারেন, ওদের পিৎজা জাস্ট অসম লাগে, বেস্ট ভালো হয় রিজনেবল প্রাইজের মধ্যে। আর আমার বুড়িটাই তো অনেক খুশি হয়ে গিয়েছিল, জন্য আপুকে একটা আদর করে দিল। আর আমাদের এই টাঙ্গাইলে যাওয়াটা কিন্তু ঈদের অনেক দিন পরে হয়েছিল, প্রায় 7-8 দিন পর। ঈদের মধ্যে একদমই টাইম পায় নাই, দ্যাটস ওয়াই অনেক লেটে যাওয়া হয়েছে। আর ভিডিওটা আপলোড করতে করতে আরও লেট হয়ে যাবে। আপনাদের বাসায় আমার আয়াতের মতো যদি এরকম মিষ্টি ভাই বোন বা বাচ্চা থাকে অবশ্যই তাদের পিক আমাকে কমেন্ট করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। টাটা।